তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা দারুণ ভিডিও নিয়ে। এই যে দেখছেন ট্যাংরা মাছ, এগুলো হচ্ছে গেনি ট্যাংরা বলে। আপনাদের ওখানে এই ট্যাংরাটাকে কি ট্যাংরা বলে জানি না, আমাদের এখানে তো গেনি ট্যাংরা বলে। আর দুটো পাবদা মাছও এসছে দেখছি। এগুলো তো মানে পুকুরের দেশি মাছ, আর এই মাছটা তো মানে অসাধারণ খেতে লাগে। এমনি যে ট্যাংরাগুলো হয় তার থেকে এটা খুব সুন্দর খেতে লাগে। তো আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে যা যা আমি রান্না করব সব কিছু এখানে নিয়ে চলে এসেছি, কারণ বারবার যেতে আসতে খুব অসুবিধা হয়। তো সব কিছু একেবারে ধুয়ে পরিষ্কার করে যা যা লাগবে নিয়ে চলে এসেছি। তো এখানে উনুনটা ধরিয়ে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আজকে সব কিছুই তো আমি উনুনে করি, আপনারা নিশ্চয়ই জানেন। সকালবেলাটা আমি সব রান্না উনুনে করি। তো এখন যেহেতু গ্যাস পাওয়া যাচ্ছে না, আর 45 দিন ছাড়াছাড়ি একটা করে গ্যাস দিচ্ছে, খুব অসম্ভব ব্যাপার। মানে আমাদের যে এত বড় ফ্যামিলি, 4-5টা করে রান্না হয় তরকারি, তো আবার রাতে রুটি তরকারি মানে করতে গেলে অনেকটা সময় লেগে যায়। আর গ্যাসে তো মানে 1 মাসও ওই যে গ্যাসটা যায় না। তো তার জন্য যতটা চেষ্টা করি সম্ভব বাইরের উনানে রান্না করার, কারণ গ্যাস না পাওয়া গেলে তখন কি হবে বলুন। আর রান্নাঘরটাও আমার খুব একটা ভালো নয়। এবছর বাঁধা হবে পাকা রান্নাঘর, দেখা যাক কতদূর কী করে উঠতে পারি। তো কথা বলতে বলতে তো মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। এদিকে ঢ্যাঁড়সের তরকারি বসিয়ে দিয়েছি, ঢ্যাঁড়স আলু দিয়ে একটু চচ্চড়ি করব চিংড়ি মাছ দিয়ে। আর চিংড়ি মাছগুলো আমাদের এখানে খাল আছে, খালে থেকে আমরা ধরে নিয়ে এসেছিলাম জানেন। তো প্রায় 2 কেজির মতন চিংড়ি মাছ পেয়েছিলাম, আপনাদেরকে সঙ্গে শেয়ার করব সেই ভিডিওটা। তো এডিট করতে সময় পাইনি, তো পরে একদিন শেয়ার করব। তো দেখুন এখানে আমগুলো বেশ বড় বড় হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়েছিলাম আগেও, তখন ছোট ছিল আমগুলো, এবার বেশ বড় বড় হয়েছে। আর এখানে দেখুন জামরুল গাছটাতে প্রচুর জামরুল হয়েছে, আপনাদেরকে সঙ্গে তো পরে আগে শেয়ার করেছি। আর এইবারে জামরুলগুলো বেশ বড় বড় হয়ে গেছে, খাওয়ার মতন হয়ে গেছে। কি মিষ্টি জামরুলগুলো, মানে এত সুন্দর টেস্ট। তো আর আমার ছেলে তো আসে মানে এসে এই যে ছোটো মতন গাছ তো টুকটুক করে পেরে নিয়ে চলে যায়। ও তো জানে না কোনটা বড় আর কোনটা ছোট, পেরে পেরে নষ্ট করে দেয়। আর এখানে দেখুন পেয়ারা গাছগুলোতে প্রচুর ফুল এসছে। ওই বড় গাছটাতে তো মানে পেয়ারা ধরেই গেছে, আর এই গাছটাতে বেশ ছোট ছোট পেয়ারাও দেখছি প্রচুর ধরেছে। এখানে দেখুন আমার কথা বলতে বলতে চলে এসেছি, এসে দেখলাম যে আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম ঢ্যাঁড়সের তরকারি। আর এখানে পেঁয়াজ দিয়ে এইবারে আমি এখানে যে রাতের সবজিটা বানাবো সেটা করে নেবো। চিচিঙ্গে আলু কাঁচকলা দিয়ে একটু সবজি বানাবো, আর একটু চিংড়ি মাছও দেবো। চিংড়ি মাছ যেহেতু আছে, অনেকটাই চিংড়ি মাছ পেয়েছিলাম জানেন। তো ওই যে সুন্দর করে তরকারিটা করে নেবো, নিয়ে আমার হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। এবারে আমি মাছের ঝোলটা করে নেবো। তো মাছের ঝোল করার জন্য দেখুন ট্যাংরা মাছের ঝোল সবজি দিয়েই বানাবো, কারণ সবজি দিয়ে এখন তো সব মানে আমাদের বাড়িতে তো সব সুগারের পেশেন্ট। তো তার জন্য যতটা সম্ভব সবজি দিয়ে করলে ভালো হয়, আর ওনাদের তো আলু খাওয়া একদম বারণ। তো তার জন্য চেষ্টা করি একটু সবজিটা দেওয়ার। তো দেখুন এখানে ঝিঙে পটল আলু দিয়ে মানে মাছের ঝোলটা রান্না করব। তো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আদা রসুনের সামান্য একটু পেস্ট দিয়েছি, খুব একটা বেশি দিইনি। আর দিয়ে ভালো করে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু সামান্য সামান্য করে জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। আর সবজিটাকেও আমার ভাজা ভাজা হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন, দিয়ে যে যতটা জল লাগবে একটু বেশি করেই জলটা দিয়ে দিলাম, কারণ মাছগুলো দেবো তো, একটু ঝোল না থাকলে কি দিয়ে খাবে বলুন। তো সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম। তো এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, জিরে ধনে বাটা ছিল সেটাকে দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিয়ে এখানে আমের চাটনিটাও করে দিলাম। গরমের সময় একটু আমের চাটনি কিংবা টক বেশ ভালোই লাগে। তো চলে এসেছি একদম টেবিলে, খাবার টেবিলে। তো দেখুন আজকের কি কি রান্না হয়েছে। এই যে কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও একটা সুন্দর একটা ভিডিওতে।